যে সবজি বেচতে নিয়ে একটা টুকরিতে কইরা আপনার সবজি রাখবো না, যাও 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 যাও। টুকরির তলে যে আপনার কলজার টুকরার কল্লাটা আপনার বড় জামাই কল্লা, এটা দেখতেই তাই দিছে। এটা ধরবে কতক্ষণ মাথায় রাখবো, বাকি ধরে না সমস্যা। আপনি সবজি আনতে পারেন, এগুলো আপনার বড় জামাই তরফ থেকে আপনার লেগে প্রীতি উপহার, বুঝলেন? গোষ্ঠী সুদ্ধা খাইবেন, এরপর যদি বাসে হেলে আপনি ব্যস্ত পারেন, আমি মাইন্ড করবো। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো ব্যস্তে, আমি ব্যস্ত যাবো? এই আকলিমা, এই দিকে আয়। আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা, আপনারা সারা রাত কোন আমার জামাই খালি অপমান করতে থাকেন, কি সুন্দর করে খাড়া আছে, মাথা নষ্ট বলে। আচ্ছা টেস্ট করেন। এই কত আমি কেডা? তুমি আকলিমা, তোমার আমি বিবাহ করছি ভাদ্র মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ বাকি কি আম্মা উচ্চ কথা আপনার মনে নাই? আব্বাই বই সেটা তাল পড়লো কান্দের পরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ার একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা বিচ্ছে পরিমাণ করে দিয়েছি কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী। হ্যাঁ, কি সুন্দর করে ফটাফট করে সবকিছু করে দিতেছে, কোথায় সারাক্ষণ তুমি আমার জামাই পিছনে লেগে থাকো? আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাহলে এত তরকারি এত সবজি কে বাজার থেকে নিয়ে আসে? এটাও তো কথা, এত সবজি আনছো কেন? আচ্ছা টেস্ট এখন তোমার করানো দরকার, আজ জামাই বাজার করানোর দিন না, এর লেগে আনছি। আর আমি বন্ধ না, এর লেগে এগুলো আনছি, গরু খাসি এগুলো আনি নাই, বোঝো না? হ্যাঁ, গরু খাসি খাই কি, শাক লতা পাতা এগুলো একটু খাই। হ্যাঁ, তা আমরা গরু খাইতে যাবো কা? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাই গেলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাই গেলাম। দুলা ভাই, আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধারে টাকা নাই। তুমি তো বুঝবাই, তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না, তা পয়সা হিসেবে বুঝে গেছো রে, তোর লেগেই দরকার এগুলা। এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন, এ টু জেড ভিটামিন। এই যে পুরি মাছ আনছি, এই পুরি মাছ বেশি করে এই যে চাই দেখো না, এরকম করে চাই, এই দৃষ্টি কোমল হবে এই পুরি মাছ খাইলে। হইছে, লেকচার বন্ধ করো। যত যাই বলো, আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা মা দেখো, তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে, একা কানতে পারতেছিল না, তাই রাস্তায় গেছে সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা, শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি, তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে, বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। বাবা আবার মাছটার দিকে একটু খেয়াল করেন, আমার তো ভালো করে খেয়াল করবে যে একদম কিছু আক্ষর দিয়েছে না মাছ, এখনো রূপক, এই মাথা কিন্তু সংসার খাইয়া লাগে। চুপ করো, তোমার মতন তো এ টু জেড ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা বাড়িতে গরু কয়টা? বিশেষ করে ওদের বাড়িতে গরু থাকে, ওই জন্য থাকবে না, আছে তো, একটা আছে, একটা আছে, সমস্যা কি? না সমস্যা না, একটা গরু এতগুলো ঘাস কিভাবে খাবে? এটা গরু সাইকোলজি, গরু বুঝবে, গরুটা গরু বুঝতে নেবে, গরুর মধ্যে তুমি আনতো বুঝলাম না। আর এগুলো গাছ থেকে টমেটো গাছ, এগুলো গাছ সাপে কয় গাছ। ওমা তাহলে তো সব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে গেলে ঘাসি বলেই ডাকি। কি কইলো মূর্খ? কি বলতে আছে আমাকে? হ্যাঁ, পরে সরকারি চাকরি কেটে দিতে, আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা, আমি দেখতে পাবো আর তো কোনো জ্ঞান নাই, তুই কি করতে শান্ত তুমি আমার শান্ত। ও তো চাকরি হয়েছে, ঘুষ খাই যাও নিজে ঘুষ খাই, কোনো জ্ঞান নাই তোর বেটা, প্রচুর জ্ঞানের অভাব।